আসসালামু আলাইকুম সবাইকে বেঙ্গলি সিস্টার্স কিচেন ট্রাভেল অ্যান্ড ব্লগ থেকে আমি কিভাবে দুই ধরনের মোমোস বানালাম তাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন তাহলে আপনারা দুই ধরনের মোমোস বা ডাম্পলিংস বানিয়ে নিলাম। দেখাচ্ছি কিভাবে করলাম। আগে আমি পেস্ট করে নিলাম দুটোকে, তার মধ্যে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম জিঞ্জার পেস্ট, গার্লিক পেস্ট, দিয়ে দিলাম কিউমিন পাউডার, দিয়ে দিলাম সয়া সস আর দিয়ে দিলাম অনিয়নস একদম কুচি করে। তারপরে মাখিয়ে নিলাম। গোশটার মধ্যে আমি জিঞ্জার দিয়েছিলাম কিন্তু মাছের মধ্যে শুধুই রসুনের পেস্ট দিয়েছিলাম, এটা আপনারা খেয়াল করে দিয়ে দেবেন। দুটো মাখানো হয়ে গেল, আমি সব কিছু নিয়ে রেডি করে নিলাম। তারপরে দেখাচ্ছি কিভাবে দিই। এগুলোতে আমি স্টিম করব, তাই আগে দিয়ে দিলাম এর মধ্যে তেল ব্রাশ করে যাতে লেগে না যায়। তারপর আমি বানানো শুরু করলাম। আগে চিকেনগুলো বানিয়ে নিলাম। চিকেনেরটা আমি কয়েকবার দেখিয়েছি আপনাদেরকে কিভাবে বানিয়েছি, চিকেনের করে নিচ্ছি, এই জন্য এখন আর দেখাচ্ছি না। আমি দেখাচ্ছি এবার আমি চিংড়িটা কিভাবে বানাই শ্রিম্প দিয়ে, সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। এগুলো হয়ে গেল, এগুলো আমি সাইডে রেখে তারপরে শুরু করলাম চিংড়িটা বানানো। পেস্টগুলোকে আগে সবগুলোর মধ্যে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আপনারা, আমি ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো আগে দিয়ে নিলাম। আপনাদের সুবিধার্থে আমি কয়েকবার করে দেখিয়েছি জিনিসটা, যাতে একবার দেখলে না বুঝতে পারলে আপনি বারবার দেখে বুঝতে পারেন। ট্রেনে তো কিভাবে বানালাম, এখন এগুলোকে স্টিম করার পালা। দিয়ে দিচ্ছি আমি স্টিম করতে। এদিকে আমি সসটা বানিয়ে নিই। তারপর আমি নিলাম সসটা বানিয়ে। দেখুন তাহলে কিভাবে বানালাম। আমি দিয়ে দিলাম সয়া সস, দিলাম চিলি সস, দিয়ে দিলাম গার্লিক, দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন, লাইট সয়া সস, দিয়ে দিচ্ছি ভিনেগার। হয়ে গেলে আমার সসটা রেডি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন আমাদের এগুলো কত সুন্দর হয়েছে, ভালোভাবে স্টিম করা হয়েছে। আমি 3 পার্টে দিয়েছিলাম। প্রথমে দিয়েছিলাম চিকেন, তারপরে দিয়েছিলাম শ্রিম্প, তারপরে দিয়েছিলাম আবার চিকেন। এখানে 2 পার্ট উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আলহামদুলিল্লাহ, স্বাদটা বেশ ভালো ছিল আর সসটা তো ফাটাফাটি হয়েছিল। আপনারাও বানিয়ে ফেলুন এভাবে, আর বানালে আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের। আপনাদের মতামত জানালে আসলে আমি অনেক খুশি হই। তো আজকে তাহলে এই পর্যন্তই, চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।